এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পম্পি, তোমরা দেখছো আমার মিনি ছোট্ট একটি ব্লগ। আমার এই মিনি ছোট্ট একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো ফাইনালি আমি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে এসেছি। তো এসেছিলাম আগের দিন সন্ধ্যাবেলায়। তো ওই দিন তো আর তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, আর অনেক দিন পরে আজকে ব্লগ শেয়ার করছি। বিভিন্ন নানা কাজে ব্যস্ততা হয়েছিলাম, তাই তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। তো আজকে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। আমার বিছানাটা আবার সাদা কালার বেড কাপড়টা বিছিয়েছিলাম। আমি 2-3 দিনের ব্লগ মিলিয়ে একটা ব্লগ করেছি। বলেছিলাম বাড়িতে ভীষণ সমস্যা, তাই ব্লগ করা হয়ে উঠছে না। তো এই যে এটা ছিল বেবির অন্নপ্রাশনে, তোমাদের সাথে তো শেয়ার করিনি। এটা ছিল অন্নপ্রাশনের গিফট। আর দেখো খাটগুলোটা কীভাবে এলোমেলো হয়ে আছে, মানে কি বলবো যে একটা অবস্থা। সকাল থেকে দুপুর অবধি যা যা কাপড় চোপড় ধোয়া হয়েছিল সব কাপড় চোপড় এই যে আমার বেডের উপরে রেখেছিল। তো মানুষ আশায় কি হয়েছিল, বাচ্চা কাচ্চা তো এসেছিলো, তাই বিছানাটার উপরে উঠাই বিছানাটায় দাগ লেগে গিয়েছিল। তো আমি বেড কাপড়টা চেঞ্জ করে এই যে একটু ইয়েলো রঙের বেড কাপড়টা বিছিয়ে দিয়েছিলাম আর কি, কেননা সাধারণত নষ্ট হয়ে গেছে তাই। আর এই যে এটা হলো বেবির ফার্স্ট গিফট। এই দেখো একটা সোয়াটার সিস্টেম হাইনেক দিয়েছে। যেই দিয়েছে তাকে মানে কি বলবো, থ্যাংক ইউ জানি মন থেকে, অনেক অনেক ভালোবাসা রইলে, কেননা এখন শীত পড়ছে। এইটা ছিল সবচেয়ে বেস্ট গিফট। আমি সবগুলো থেকে এইটা বেস্ট গিফট মনে করি। তারপর ছিল এই যে বেবির জন্য একটা শার্ট সিস্টেম ড্রেস। এটাও ছিল ভীষণ সুন্দর আর একটু পাতলা টাইপের ছিল, বা যাই হোক, গিফট তো গিফটই না, যে যেমনই দেখ সেটা অনেক ভালো। আর এটা ছিল একটা নিমা সাইজের, সেম নিমা আমার বেবি একটা পরে পিঙ্ক কালারের, কিন্তু এটা হচ্ছে একটু বড় টাইপের। আর ঘরে যেটা বেবি পরে এটা হচ্ছে ছোট সাইজের, মানে ওর মাপি আর কি। আর তারপরে এই যে আরেকটা গিফট দিয়েছিল মিকি মাউসের একটা ড্রেস, একদম পুরো হোয়াইটের ভেতরে কোনো কাজ নেই, শুধু এই যে মিকি মাউসটা। এইটা না, এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে। এইরকম সেম আরও একটা ছিল, মানে হোয়াইট কালারেরই। এই দুটো আমার কাছে বেশ ভালো লেগেছে, কেননা বাচ্চাদের হোয়াইট কালার ড্রেস পরলে না একটু ফুটে ওঠে, তাই দেখতে ভীষণ ভালো লাগে। তারপর এই যে পেয়েছিল হচ্ছে দুটো থাল, ওকে থাল দিয়েছিল দুটো। আরও গিফট পেয়েছিল, তো তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি সব গিফটগুলো। তারপর পেয়েছিল হচ্ছে একটা তোয়ালি, আর ভিডিওটা অনেকই বড় তাই একটু ফাস্ট করে দিয়েছি। তারপরে যে ঘরের খাটের উপর যা সমস্ত কাপড় চোপড় ছিল সেগুলোকে ভাঁজ করে নিয়েছি। আর এখন যে প্লাজোটা দেখছো না, ব্ল্যাক কালারের সুতো সিস্টেম, এইটা দিয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে, মানে আমার হাজব্যান্ড আর কি। আর এখন ভয়েস করার সময় না রেল যাচ্ছে, তোমরা আওয়াজটাকে একটু অ্যাভয়েড করো। তারপরে এই যে ফোনের ভীমরতি ধরেছে আমাকে, ফোন থেকে দেখে বানিয়েছিলাম টোফু। আর মানে কি বলবো, খেতে এতটা বিশ্রী হয়েছিল না, একদম বাজে ছিল। অ্যাকচুয়ালি টোফুটা বানানো ছিল হচ্ছে সয়াবিনের বীজ দিয়ে, আর আমি বানিয়েছিলাম ছোলা দিয়ে, কারণ আমি দেখেছি ছোলা দিয়েও বানাতে। তারপর এটা হচ্ছে পরের দিন মাছ রান্না করছিলাম, মানে যেটাই করে তোমাদের সাথে শেয়ার করি আর কি, একটু করে। এই যে দেখতে পাচ্ছ একটা পাপাইয়া সাবানটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর। আর এটা কোথাকার সাবান জানো? এটা বাংলাদেশের সাবান। হ্যাঁ, এটা বাংলাদেশের সাবান। আর দেখতে পুরো পাপাইয়ের মতো, মানে অরেঞ্জ কালার, অনেক কিউট। ভিতরে যেরকম বীজ থাকে না, সেরকম ফুটফুট করে দেওয়া। আর সাবানটা স্মেলটা অনেক সুন্দর অনেক। তারপরে এসেছিলো একটা পার্সেল, এটা হচ্ছে বেবির দোলনা। তোমাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম, বেবির একটা দোলনা অর্ডার দিয়েছি, এটা আসবে, এসে গেল। আর দেখেছো কতটা, মানে এত ওজন ছিল, আমি এক হাতে আলকি দেওয়া সম্ভব হচ্ছিল না, তাই একটু দেখিয়ে রেখে দিলাম। আর এটা অনেক মোটাও ছিল। তারপর রাতের বেলা বানিয়েছিলাম লুচি। তোমরা একটু আনকুয়েশন হবে, কারণ আমি 2 দিন কি 3 দিন মিলে একটা ব্লগ করছি, বললাম না সম্ভব হয়ে উঠতো না, তো তার জন্য সরি। নেক্সট ডে থেকে কন্টিনিউ ব্লগটা করার জন্য চেষ্টা করব। বানিয়েছিলাম লুচি, আর মা বলেছিল একটু চা করতে, কেননা খালি তো আর লুচি খাওয়া যাবে না, সেরকম কোনো তরকারি ছিল না, তাই মা বললো একটু চা করতে। তারপরে এই যে চাটা দিয়ে দিয়েছিলাম হচ্ছে দুধ। আর দেখছো কত সুন্দর করে চাটা উবালছে, দেখতে না অনেক ভালো লাগছে। ফেনা এসে মানে পড়ে যাবে, আমি গ্যাসটাকে কমিয়ে দিই, সেই পর্যায়ে একটু ভিডিও করলাম আর কি, মানে ভিডিওটা কি লম্বা করা যায় একটা অবস্থা আর কি। তারপর পরের দিন এটা হচ্ছে থার্ড ডে, বাবা এনেছিল শাক, মানে বাজারে এনেছিল সবজি, আরও সবজি এনেছে, আমি এইগুলো থামিয়েছি তাই এগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এনেছিল ধনেপাতা, এনেছিল আলু, তারপর হচ্ছে মূলো শাক। সত্যি কথা বলবো, মূলো শাক খেতে আমার এত পরিমাণে বাজে লাগে, একদমই ভালো লাগে না। বাট কী বলবো, মা বাবার উদ্দেশ্য আমাকে তো খেতেই হবে, শরীরের যেহেতু প্রোটিন নেই, প্রোটিনের জন্য তো খেতেই হবে।
তাই না? তারপর মাকে একটু কাজে হেল্প করে দিয়েছিলাম। মা বললো পুঁই শাকগুলো মূলো শাকগুলো কেটে রাখতে। তো আমি কি করলাম, মূলো শাকগুলো কেটে নিচ্ছি আর কি, অল্প অল্প করে, মানে সবগুলোই কেটে নিয়েছি। তো সবটা তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা সম্ভব নয়, তাই আমি এই যে কেটে তারপর তোমাদের সাথে আচ্ছা, আজ এই পর্যন্তই। আজ আছি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা সবাইকে, রাধে রাধে। আর কালকে ব্লগ দেওয়ার চেষ্টা করবে। বাই।